তো এরকম নবীর সাহাবা তার ছাত্র নিয়ে একজনের বাসায় গেছে। যাওয়ার পর ফাজা আলা সাহিবুহু ইয়ানজুর, ওনার ছাত্র বাসায় বসে খালি এদিক সেদিক তাকায়, বাসায় বসে খালি এটা দেখে সেটা দেখে। এখন মনে করেন ইমাম সাহেবরে কারো বাসায় দাওয়াত দিছে, ওই বাসার রুম আছে দুইটা, কয়টা? তাহলে নিঃসন্দেহে ইমাম সাহেব যেই রুমে বসছে বিপরীত রুমে আছে মহিলারা, বাসায় রুমই তো দুইটা, তাহলে বিপরীত রুমে তার মহিলারা, মেয়েরা। এখন পর্দা আছে, ফ্যানে পর্দা কখনো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ফ্যানে পর্দাটা একটু সরে গেলে দেখেন তার কোনো মেয়ে বা তার বিবির উপর আপনার নজর না চাইলেও আপনার পড়ে যেতে পারে। তাই যেই রুমে আপনি গিয়ে দেখতেছেন বেচারার বাসায় দুই রুম, সেখানে আপনি নিচের দিকে চেয়ে বসে থাকাটা, অথবা এমন জায়গায় বসা যেখানে বসলে কোনো ধরনের গুনাহের উপর নজর পড়ার আশঙ্কা হবে না। কথা বুঝে আসছে? নবীর সাহাবা দেখে ওনার ছাত্র ওই বাসায় বৈশা খালি এদিক সেদিক তাকায়। সাহাবা বললেন, লাউ তাকাফফাত আইনাকা লাকানা খায়রাল লাকা, তোমার চোখ দুইটা যদি আমি উঠায় ফেলতে পারতাম, লোহা ঢুকায় দিতে পারতাম, ভালো হইতো। তোমার চোখে যদি লোহা দুইটা ঢুকায় দেওয়া যায় ভালো হইতো। তাহলে দেখেন নজর হেফাজত কতটা গুরুত্বপূর্ণ বিষয়। একজনের বাসায় গিয়ে এদিক সেদিক তাকাইছে, সাহাবা বললেন, তোমার চোখের মধ্যে যদি দুইটা কিছু ঢুকায় চোখ নষ্ট করে অন্ধ বানায় দেওয়া হতো ভালো হইতো। বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বর উদাহরণ, মুসলিম শরীফের 5537 কত হয়? 5537 নম্বর হাদিস। নবীর এক সাহাবা নাম জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাজরিল ফুজাআ, আমি আল্লাহর নবীকে হঠাৎ নজর পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম। কোন নারীর প্রতি যদি হঠাৎ আমার নজর পড়ে যায়, নাটকের কোন নায়িকা, সিনেমার কোন নায়িকা গায়িকার উপর যদি আমার হঠাৎ নজর পড়ে যায়, শুধু লাইভ কোন একটা নারীর উপর নজর এটা না, লাইভ যাকে দেখলেন সরাসরি এটাও, নাটকে দেখলেন এটাও, সিনেমায় দেখলেন এটাও, কোন জায়গায় একটা পোস্টার টানানো সেখানেও এটাও, কোন জায়গায় একটা ফটো অর্ধলঙ্গ কোন নারীর ফটো এটাও, এটার উপর যদি আপনার হঠাৎ নজর পড়ে কি করবেন? নবীজি বলেন, আমারনি আন আসরিফা বাসারি, আল্লাহর নবী আমাকে বললেন তড়িৎ গতিতে যেন আমি আমার দৃষ্টি নিচের দিকে ফিরিয়ে নেই। কি গতিতে? আমি অনুবাদটা এই জায়গায় করছি, কি গতি? দ্রুত নিচের দিকে দৃষ্টি আনতে হবে। এখন আসেন, আমরা মনে করি নজর শুধু রাস্তাঘাটে কোনো নারী দেখলে তার উপর থেকে হেফাজত, নাটকের নায়িকা এনেও নজর হেফাজত, সিনেমার নায়িকা থেকে নজর হেফাজত, গায়িকা থেকে নজর হেফাজত, কোন ফটোর মধ্যে একটা নারী তার থেকেও নজর হেফাজত করতে হবে। ভাই বুঝে আসছে কথাটা? রাস্তাঘাটে উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকাবেন। এক হাদিসে আসছে নবীজি আকাশের দিকে তাকাইতেন। এখন আপনারা কোন হুজুরের আলোচনা শুনে আমাদের বলতে পারেন, হুজুর আকাশের দিকে নবীজি তাকাইতেন, আমিও মাঝে মাঝে তাকামো, সুন্নত পালন করবো, হইতে পারে। আপনি ছাদের উপরে উঠে সুন্নতটা পালন করেন। কোথায়? রাস্তাতে করেন না, ছাদের উপরে। রাস্তাতে করলে ঝামেলা আছে। কোথায় উঠে পালন করবেন? হ্যাঁ, ছাদের উপরে। নবীজি ঠিক আছে, হাদিসে আছে নবীজি প্রায় সময় আকাশে তাকিয়ে থাকতেন। তা আপনিও নবীজির এই সুন্নতটা পালন করেন, ছাদে উঠেন, কারণ রাস্তা থেকে উপরে তাকাইলে ঝামেলা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো 1 নাম্বার নজর হেফাজত করা, রমজান মাসে কেন্দ্র করে আমরা নজর হেফাজত করি। 2 হিফজুল লিসান, জবান হেফাজত। বলেন কি হেফাজত? এই জবান দিয়া কারো আমরা গীবত করব না, মিথ্যা কথা বলবো না। নাসাই শরীফের 2233, ওলামারা ছাড়া অন্যরা বলেন কত হয়েছে? 2233 কত হয়? 2233, 2200। নাসাই শরীফের এই হাদিসের এই শব্দগুলো আমি বলাই কেন? আমাদের মুসলমানদের মধ্যে এই চর্চাগুলো শুরু হয়ে যাক। হ্যাঁ, এই চর্চাগুলো চাই স্টোরের সামনে হোক। হুজুর ওই যে কইছে 2233 মানে হাদিস নাম্বার। বুখারী শরীফের 3331 কত হয়? 3331। ওই হাদিসে নবী বলছে বউদেরকে খালি ওয়াজ করো। আবু দাউদ শরীফ 3331 কত হয়? 3331। এই হাদিসে নবীজি বলছে সুদখোর এমন অবস্থা হবে এক জামানায় সবাই মিছিল দিয়ে সুদ খাবে। তো এইগুলা কেন বলাই? আমাদের মাঝে যাতে একটু এইগুলার আলোচনা কাজ করে, গীবত শেখায়ত না হয়। ঠিক আছে না?